তো তোদের আজকে কি হবে রে? তাপ, তাপের সেকেন্ড পার্ট, ঠিক আছে? আমরা কি পড়বো? তাপ, ঠিক আছে। গরমি, হাই গরমি, ঠিক আছে। তো আমরা এর আগের দিন কি কি পড়েছিলাম বলতো? সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, তারপরে তোর কোনটা তাপ কম, কোনটা গৃহীত তাপ, বর্ধিত তাপ। আজকে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? হ্যাঁ, দেখ একটা জিনিস দেখ যে আমরা, ঠিক আছে, দুটা গ্লাস নেব, ঠিক আছে? মানে একটা গ্লাস নিলেই চলবে, ঠিক আছে? এই গ্লাস ঈশা ভালো করে বুঝবো, হ্যাঁ? এই গ্লাসটা নেব, ঠিক আছে? এই গ্লাসে কি করব, কয়েকটা বরফের টুকরো ফেলবো, ঠিক আছে? কি করব, কয়েকটা বরফের টুকরো এখানে ফেলবো, ঠিক আছে? ঘরের উষ্ণতা বা সাধারণ টেম্পারেচার হচ্ছে কত? 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? এই 25 ডিগ্রি সেলসিয়াসে এখানে কি করলাম, বরফের টুকরো ফেলবো, ঠিক আছে? কেন ফেলবো বলতো? শরবত খাওয়ার জন্য, প্যাক বানানোর জন্য শরবত খাবো আমরা, বরফ দিয়ে একদম পুরো লেবু টেবু দিয়ে, হ্যাঁ। ঠিক আছে, বুঝতে পারলি? বরফের টুকরো দিলাম কি, শরবত খাওয়ার জন্য। তো এখানে আমরা শরবত তো খাবো না, আমরা পরীক্ষা করবো, ঠিক আছে? কি পরীক্ষা করব? প্রথমে যখন থার্মোমিটার দিয়ে মাপলাম এর তখন টেম্পারেচার কত বলতো? 0 ডিগ্রি সেলসিয়াস। আর গ্লাসটার যে বারে আমি মাপলাম তো এর হচ্ছে কত? 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? বুঝতে পারলি? বোঝা গেল? তারপরে ফের এই গ্লাসটা একবার রাখবো, ঠিক আছে? আর একটা গ্লাস, ওটাই গ্লাস, ঠিক আছে? এরপরে কি হবে? এ তো আস্তে আস্তে গলবে নাকি রে বাবু? গলবে না? বরফটা গলবে না? তো এখানে আস্তে আস্তে বরফটা গলে কি হবে? জল হয়ে যাবে, ঠিক আছে? কত কি হবে? জল হয়ে যাবে, ঠিক আছে? তো যখন এখানে ফের থার্মোমিটার দিয়ে মাপবো তো এটা কত হবে বলতো? ওই 0 ডিগ্রি সেলসিয়াস। দেখ বরফ থেকে জল হয়ে গেল, তবু 0 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, মানে সব থেকে কোন কোন ঠান্ডাটা, ঠিক আছে? 0 ডিগ্রি হয়ে তারপর তো আস্তে আস্তে তাপটা ছাড়বে না, বুঝতে পারলি? এখন কিন্তু ওটাই তাপ আছে, মানে এখানে 0 ডিগ্রি সেলসিয়াসে আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা তাপ আর উষ্ণতার মধ্যে একদিন তফাৎটা বলেছিলাম না? তাপ জিনিসটা কি? তাপ হচ্ছে ধরনের ক্যাটায়নে তাপ দিল, কথায়নে তাপ দিল, আর উষ্ণতা হচ্ছে তাপের একটা অবস্থা, ঠিক আছে? এটা বলেছিলাম না? বুঝেছিস তো তাপ আর উষ্ণতার মধ্যে তফাৎটা? আচ্ছা, এখানে যখন দেখলাম জলটা, মানে কোন কোন জলটা এখানে কত ডিগ্রি? 0 ডিগ্রি সেলসিয়াস। আর যখন এটা যখন মাপছি এটা কিন্তু একটু তাপটা কি করেছে? বর্জন করেছে। এখানে কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস আর নাই, একটু কমে গেছে, বুঝতে পারলি? একটু কমে গেছে, দেখবে। আর তুই সাধারণ ভাবে ভাব, তুই ধরলে পুরো ঠান্ডা জল, ঠিক আছে, একটা একটা সাধারণ গ্লাসে তুই যদি ঠান্ডা জলটা রাখিস, ঠিক আছে, বললে বরফের জলটা যখন বরফ রাখলি, বরফ নিয়ে আসছি, আমরা ছোটবেলায় বরফ খেতাম না? বরফকে একটা ধরলে এই জলে এই কাপটাতে রেখে দিলাম, ঠিক আছে? তো কাপটাতে রেখে দিলাম, তো দেখি বরফটা গলে এখান থেকে হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু কাপটার চারিদিকে দেখি মানে পুরো জল জল হয়ে গেছে না? কাপটা আগে যেরকম ছিল ওখানে এখন কি আছে? ঠান্ডা হয়ে গেছে না? মানে কি তাপটা একটু সরে গেছে কাপ থেকে, ঠিক না? তাপটা একটু মানে নিয়ে নিয়েছে। তো এখানে দেখ বরফের তাপ, আমার কথার মতলব হচ্ছে এটাই যে এখানে যে বরফের তাপমাত্রাটা কিন্তু একই, ঠিক আছে? দেখ বরফ থেকে জল হয়ে গেল কিন্তু 0 ডিগ্রি থাকলো, ভালো করে বুঝ। কিন্তু বরফ থেকে জল হয়ে গেল কিন্তু 0 ডিগ্রি থাকলো, কিন্তু আর এখানে 25 ডিগ্রি থেকে একটু কমে ধরনে 20 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে? 20 বা 16-17 ডিগ্রি হয়ে গেল, হ্যাঁ, কমে গেল কিন্তু, ঠিক আছে? তো এখানকার এই তাপটা কাকে দিল? এই যে এই গ্লাসটা এই এই যে তাপটা কিছু মানে বর্জন করলো, তাপ কিছু মানে ছেড়ে দিল, কাকে দিল? এই বরফটাকে। কাকে দিল? এই গ্লাসটা তো বাইরের তাপমাত্রা কত ডিগ্রিতে আছে বলতো? 25 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি আছে? তো এর 25 ডিগ্রি আছে, বরফটা আছে 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তো যখন বরফটা জলে পরিণত হলো তখন 0 ডিগ্রি সেলসিয়াসে থাকে,
ঠিক আছে। কিন্তু এই যে তাপটা 25°C বাইরে গ্লাসটার তাপটা আছে, এই তাপমাত্রাটা তোর কাকে এক বরফকে একটু দিল, ঠিক আছে, কিন্তু এর তাপমাত্রাটা কিন্তু পরিবর্তন হলো না, 0°, থাকলো। যে তাপটা দিল মানে বর্জন করলো, ঠিক আছে, এবং এর 25° থেকে একটু পরে এখানে কি হলো, কমে গেল, ঠিক আছে, বুঝতে পারলি? তো ওই যে দেখি গ্লাসের চারিদিকে জলের প্রপার হয়েছে, ঠান্ডা হয়ে গেছে গ্লাসটা, হয়েছে না? মানে কি ওই তাপটা কাকে দিল বলতো, গ্লাস বরফটাকে দিল, বরফটাকে দিল, তারপরে ও গলে গেল। তো কঠিন থেকে রে বাবু কি হয়ে গেল, তরল হয়ে গেল। এখানে দেখ ঈশা, ভালো করে দেখ, বই সব বন্ধ করে দে। এখানে এখানে তোর কি হচ্ছে বলতো, কঠিন থেকে তরলে পরিণত হলো, মানে তোর অবস্থার পরিবর্তন হলো, বরফটা জলে পরিণত হলো, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয়নি, ওই 0°, তো 0° আছে, কিন্তু ওই যে গ্লাসটার তাপমাত্রাটা পরিবর্তন হলো। দেখ গ্লাসটা ছিল 25° আগে, হয়ে গেল 20° বা 19°, তো গেল কোথায় ওই তাপমাত্রা, গেল ওই বরফকে দিল, কাকে দিল, বরফকে, এবং ওর অবস্থার পরিবর্তন হলো, কি হলো, ওর অবস্থার পরিবর্তন হলো। এই যে তাপটা বরফে দিল, এই তাপটাকে বলা হয় লিন তাপ। কি বলা হয়, লিন তাপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিন তাপ কাকে বলে, খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পারলে কি ব্যাপারটা, কোনখানে তাপের কথা বলছি আমি, যেখানে তাপ বরফকে দিল কিন্তু ওর কোনো পরিবর্তন হলো না, ওর অবস্থার পরিবর্তন হলো, ও বরফ থেকে জলে হয়ে গেল, মানে বরফ থেকে জল হয়ে গেল, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হলো না। দেখ এখানে বরফ থেকে জল হয়ে গেছে, 0° আছে, কিন্তু গ্লাসটা যে আছে, গ্লাসটা ছিল 25° হয়ে গেল 20°, ঠিক আছে, দিল কাকে তাপটা, বরফকে দিল, বরফটাকে দিল, কিন্তু ওর কোনো পরিবর্তন হলো না। যেই অবস্থা, এই যে অবস্থার পরিবর্তন, ওই তাপটা কিসে কাজে লেগেছে বলতো, অবস্থার পরিবর্তন। বরফ খানি থেকে তোর জল যখন কোনো, এখানে তাহলে সংজ্ঞাটা কি হয় বলতো, আসলে কি হয়, যে গ্লাস কিছু তাপ হারিয়েছে, এই যে গ্লাসটা কিছু তাপ হারিয়েছে, আর সেই তাপ গ্রহণ করেছে কে রে বাবু বলতো, বরফ। ভেরি গুড। কে গ্লাস যে কিছু তাপ হারিয়েছে, সেই তাপটা কে গ্রহণ করেছে, বরফ গ্রহণ করেছে। তাতে বরফ গলে, ওই যে বরফটা গ্রহণ করলো সেই তাপটা, ওই তাপটা গ্রহণ করে বরফটা গলে কি হয়ে গেল, জলে পরিণত হয়ে গেল, ঠিক আছে, বরফটা গলে জলে পরিণত হয়েছে। কিন্তু বরফ গ্রহণ করার পর তাপের উষ্ণতার কোনো পরিবর্তন হয়নি, তাপ বা উষ্ণতার কোনো পরিবর্তন হয়েছে কি, বরফ বা জলের, না, ওটাই আছে, কি আছে, ওটাই আছে। তাই এই তাপকে বলা হয় লিন তাপ। কি বলা হয় রে, বুঝতে পারলি? ক্লিয়ার পুরো একদম, হ্যাঁ? আচ্ছা তাহলে একটু সংজ্ঞাটা আমরা পড়ে নিই, ঠিক আছে। যে কোনো পদার্থ তার এক অবস্থা থেকে, ভালো করে বুঝবি কিন্তু, একটা অবস্থা এক আছে, হয় কঠিন আছে নাহলে তরল আছে, এক অবস্থা থেকে অন্য অবস্থা বদলে যাওয়ার সময়, যখন ধরলে কঠিন থেকে তরল, বা তরল থেকে কঠিন, বা তরল থেকে বা জল থেকে বরফ, বা বরফ থেকে জল হওয়ার সময় বাইরে থেকে কিছু লিন তাপ সংগ্রহ করে, কি করে, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে, বাইরে থেকে কিছু লিন তাপ কাকে বলে, বুঝতে পারলি তো, হ্যাঁ, তো বাইরে থেকে কিছু লিন তাপ সংগ্রহ করে, হ্যাঁ, আর অথবা হারায়, হয় সংগ্রহ করে অথবা হারায়। ধরলে জলটা বরফে পরিণত হবে, ফ্রিজে রেখে দিয়েছি, তো বাইরে থেকে কি হবে, তাপটা কিছু কি করবে, সংগ্রহ করবে না, হ্যাঁ, আর যদি বরফটা জলে হয় তো হারাবে, দুটোর মধ্যে একটা হবে, তো হয় সংগ্রহ করবে না হারায়, কিন্তু এই তাপ পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, এটাকে আমরা কি বলবো, বুঝতে পারলি তো, মাথায় ঢুকলো তো। এবার লিন তাপ সম্বন্ধে কিন্তু আমরা অনেক কিছু করবো কিন্তু, ঈশা বুঝতে পারলি, বুঝা গেল? আচ্ছা, এইভাবে স্থির উষ্ণতায় কোনো পদার্থের কঠিন পদার্থ থেকে তরল পদার্থ, এবার যদি তোকে বলে কোনো কঠিন পদার্থ থেকে তরল পদার্থ, কোন পদার্থ থেকে তরল পদার্থ পরিণত হওয়ার কারণে গলন বলা হয়, কি বলা হয়, কি রে, গলন বলা। কঠিন পদার্থ থেকে তরল পদার্থে পরিণত হওয়া কি বলা হয়, গলন বলা হয়। এবং আর এই পরিবর্তনের সময় পদার্থের তাপ গ্রহণকে বলা হয় কি, গলনের লিন তাপ। যাই হোক, ধরে বরফের গলনের লিন তাপ হচ্ছে কত, এই যে লিন তাপ, তাহলে বরফ গলনের হচ্ছে 80 ক্যালোরি। কত ক্যালোরি রে, 80 ক্যালোরি, ঠিক আছে, পার গ্রাম, ঠিক আছে, 80 ক্যালোরি পার গ্রাম। অর্থাৎ এর মানে কি, অর্থাৎ 0°C উষ্ণতায়, মানে আসলে 80 ক্যালোরি, বরফের গলনাঙ্ক হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, মানে এর মানে হচ্ছে কি, তোকে কোশ্চেন আসতে পারে যে বরফের গলনাঙ্ক 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বুঝো,
বলতে পরীক্ষা দিবি যে বরফের গলনাঙ্ক 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বুঝছো? এর মানে কি 0°C উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বিশুদ্ধ 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ প্রয়োজন। কিরে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে, ঠিক আছে? মানে এখানে মানে 1 গ্রাম 80 ক্যালোরি পার গ্রাম, এর মানে হচ্ছে বরফের গলনাঙ্ক হচ্ছে, ধরলে বরফের গলনাঙ্ক 80 ক্যালোরি পার গ্রাম, মানে 0° উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ, ধরলে 1 গ্রাম ছোট্ট বরফ আছে, ঠিক আছে? এই 1 গ্রাম ছোট্ট বরফকে যদি বিশুদ্ধ বরফকে ওই উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ জলে যখন পরিণত করবি, বরফটাকে যখন জলে পরিণত করবি, তো তখন কিন্তু উষ্ণতা একই থাকবে। বাইরে থেকে মানে এই যে গ্লাসটা বলেছিলাম না, মানে গ্লাসের ওখান থেকে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে, বরফটা কি করে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে, কিন্তু উষ্ণতা ওটাই থাকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে, ঠিক আছে? এটাই হচ্ছে কথা। বুঝতে পারলি কথাটা? বোঝা গেল? না লেখার কোনো দরকার নেই, বইয়ে আছে, প্লাস ভিডিওতে পাবি, ঠিক আছে? এবার দেখ একটা জিনিস আমি বলছি, এটা বুঝতে পারলি তো? খুবই এটা আসতে পারে। হ্যাঁ, লিন তাপ কাকে বলে? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখ আচ্ছা একটা ছোট্ট আমি করেছি যে ধরলে কঠিন অবস্থা, বই আছে কঠিন অবস্থা, ঠিক আছে? এই অবস্থা দেখে যখন তরল অবস্থায় যাব, ঠিক আছে, তো যখন কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যাব, তখন কি হবে বলতো? তাপ গ্রহণ হবে। কি হবে? তাপ গ্রহণ। বুঝতে পারলি স্যার? এক ধরলে বরফটা কিছু দিন তাপ গ্রহণ করবে, তারপর তো তরল অবস্থা হবে না, ঠিক আছে? আর তরল অবস্থা থেকে যখন আমি কঠিন অবস্থায় হবে, তাপ কি হবে বলতো? বর্জন। কি হবে? বর্জন হবে, ঠিক আছে? এটা এরকম হবে না, পিছনটা এরকম হবে, ঠিক আছে? বুঝতে পারলি? এই যে কঠিন অবস্থা থেকে তাপ গ্রহণ করলে তরল অবস্থা হবে, তরল অবস্থা থেকে যদি কঠিন অবস্থা হয় কি হবে? পানিকে ফিটিয়ে দিয়েছিস, ও তাপ বর্জন করবে, মানে ছেড়ে দিবে, তারপর তো বরফে পরিণত হবে না, কি হবে? তাপ বর্জন হবে, ঠিক আছে? এবার লিন তাপটা আরেকবার আমি বলে দিই, এটা বুঝতে পারলি তো? তাপ গ্রহণ বর্জনটা একক ভরের কোনো পদার্থের উষ্ণতা পরিবর্তন না ঘটে যদি শুধু পদার্থের অবস্থার পরিবর্তন করা হয় উষ্ণতার পরিবর্তন। আমি বারবার একটাই কথা বলছি, উষ্ণতার পরিবর্তন হয় না কিন্তু 0° মানে 0°, যেটা আছে ওটাই থাকবে। পদার্থের অবস্থা মানে ও ছিল তরল, হয়ে গেছে কি কঠিন, ছিল কঠিন অথবা হয়ে গেছে তরল, ঠিক আছে? তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে, যেই পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে, সেটাকে আমরা কি বলবো? ওই পদার্থ লিন তাপ বলবো। কি বলবো রে? লিন তাপ বলবো, ঠিক আছে? বুঝতে পারলি? যেরকম দেখ এখানে 1 গ্রাম বরফ, আমি আরেকবার বলাচ্ছি, দেখ 1 গ্রাম বরফ আছে, ঠিক আছে? বরফ, আর এখানে 1 গ্রাম জল। আমি এখনই বুঝালাম, কে বলতে পারছে দেখি, ঠিক আছে? এই 1 গ্রাম বরফকে, ঠিক আছে, এখানে গলন করব, মানে গলবে, ঠিক আছে? গলন মানে কি? মানে গলবে, ঠিক আছে? তারপরে এটাকে ফের কি করব? গরম করব না, কঠিন ভবন করব। কি করব? এই বই বন্ধ কর নাকি? কঠিন ভবন করব, ঠিক আছে? তো এখানে বল, এখানে 1 গ্রাম বরফকে এখানে তাপ দিব, হ্যাঁ, বরফকে আমি তাপ দিব না তাপ নিব বল?
তাপ তাপ গ্রহণ করবো না তাপ বর্জন করবো? তাপ এখানে গ্রহণ করব, তাপটা লিব, বরফটা তাপটা লিবে, তারপর তো তরলে পরিণত হবে না, ঠিক না? তারপর তো জলে পরিণত হবে না, ঠিক না? তো কত 80 ক্যালোরি তাপ নিব, কত নিব? প্লাস 80 ক্যালোরি, 1 গ্রাম যেহেতু বলেছি 80 ক্যালোরি তাপ নিব। যখন 1 গ্রাম জলকে যখন কঠিনীভবন করব, মানে জলটাকে যখন -80 ক্যালোরি তাপ, ঠিক আছে? -80 ক্যালোরি তাপ কি করব? বর্জন করব। কি করব? হ্যাঁ, এখানে কি করব? এখানে কি করব? এখানে তাপ গ্রহণ করব, এখানে ক্যালোরি তাপ কি করব? বর্জন করব, ঠিক আছে? মানে তাপ ছেড়ে দেব, ঠিক আছে? বুঝতে পারলে কথাটা? কথা বলে বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখ প্রায় শেষের দিকে আমরা। আচ্ছা, দেখবি হাতে স্পিড মানে কি বলতো? ধরলে কি বলবো তোদেরকে, হাতে এমন এমন মানে স্পিড মানে এমন একটা ধরনের কঠিন পদার্থ তোরা হয় নিয়েছিস, হাতে দিলে কি ঠান্ডা লাগে, লাগে না? লাগে না? কি বরফ না, বরফ না হলে বরফ তো তোর হাতে দিলে ঠান্ডা লাগে, ঠিক আছে? ওটা উদ্বায়ী পদার্থ, মানে এমন এমন পদার্থ আছে। হ্যাঁ, না স্টিল, এমন এমন পদার্থ আছে কিনা, ওরা কিনা বলতো হাতে তুই দিবি, হ্যাঁ দেখ রে শোন, হাতে দিবি, ওরা কি হবে বলতো, গলবে না, গলে পানি হবে না বা তরল হবে না, ওরা বাতাসের সাথে মিশে যাবে, ঠিক আছে? যেরকম ন্যাপথলিন কি হয়ে যায়, গন্ধ হয় না, ওটা তো আস্তে আস্তে ইয়ে হয়ে যায় না? যেরকম আমরা ওডোনিল কি হয়ে যায়, ওডোনিলটা কি হয়ে যায় বলতো, আস্তে আস্তে বাতাসের সাথে মিশে যায় না? তো কিছু কিছু পদার্থ আছে যেরকম আমি বলে দিচ্ছি স্পিরিট, যার নাম হচ্ছে কি স্পিরিটটা, যখন হাতে দিবি তখন তোর হাত ঠান্ডা লাগে। কেন ঠান্ডা লাগে? এবং বাতাসে উড়ে যায়। এর কারণ হচ্ছে কি, যে স্পিড হচ্ছে স্পিড বা ইথার। তোকে ওই পরীক্ষা দিতে হচ্ছে, একটা উদ্বায়ী পদার্থের নাম বলো, কি বলবি? স্পিড বা ইথার, ঠিক আছে? স্পিড বা, তো এই স্পিড বা ইথার হচ্ছে উদ্বায়ী পদার্থ। উদ্বায়ী মানে কি? ও উড়াই যায়, কি হয়ে যায়? তরল হয় না, কি হয়ে যায়? উড়ে যায়। স্পিড বা ইথার হচ্ছে কি উদ্বায়ী পদার্থ, এ উড়ে যায়, এ খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়, কি হয়ে যায়? হ্যাঁ, বাষ্পের জন্য এই যে ধরলে এই যে স্পিড বা ইথার তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যায়। আমরা কি পড়েছি বলতো, যদি কোনো পদার্থের, ঠিক আছে, তুই বুঝাচ্ছিস কেন, যদি যদি কোনো পদার্থের অবস্থার পরিবর্তন হয়, তখন আমাদের কার দরকার? লিন তাপের দরকার। বললাম না একটু আগে, আমাদের যদি অবস্থার পরিবর্তন হয় তো কার দরকার? লিন তাপের দরকার। তো এখানে স্পিড যে আছে, স্পিডটা আমাদের হাতে দিলে ঠান্ডা লাগে কেন? কারণ ওর দরকার কি? লিন তাপ, মানে কঠিন থেকে ডাইরেক্ট বাষ্পে পরিণত হচ্ছে, মানে অবস্থার পরিবর্তন হচ্ছে। সেখানে হয়েছিল কি, কঠিন থেকে তরলে পরিণত হয়েছিল, এখানে কি কঠিন থেকে বাষ্পে পরিণত হচ্ছে। কিসে পরিণত হচ্ছে? বাষ্পে পরিণত হচ্ছে। এই প্রয়োজনীয় যে লিন তাপ, তার যে অবস্থা ডাইরেক্ট কঠিন থেকে যে ওদের বাষ্পে পরিণত হবে, ওর দরকার কি রে বাবু? লিন তাপ দরকার। কি দরকার? লিন তাপ। এই লিন তাপটা পাবে কোথা থেকে? সে হাত থেকে নেয়, হাত থেকে প্রয়োজনীয় তাপ ও নিয়ে নেয়, আর ওই জন্য আমাদের হাতটা লাগে কি? ঠান্ডা। বুঝতে পারলি? ওই জন্য কি লাগে? ঠান্ডা। ওই প্রয়োজনীয় তাপটা আমাদের হাত থেকে নেয় এবং ঠান্ডা অনুভূত হয়, ঠিক আছে? আর প্রয়োজনীয় যে লিন তাপটা হাত থেকে নেয়, ঠিক আছে? বুঝতে পারলি তো? বুঝা গেল? আচ্ছা, এরপরে দেখ, তারপর হচ্ছে কি, আমরা দেখবি যে গরমের সময় কি করি, কারো কারো বাড়িতে তো, সবার বাড়িতে ফ্রিজ থাকতে পারে না, ঠিক আছে? গরমের সময়, ঠিক আছে, আমি কি করি বলতো, কলসিতে জল রাখি। ব্যাপারটা কলসিতে ঠান্ডা কেন থাকে বলতো? মাটির হলে হবে না, কি ব্যাপারটা কি? নীলটা হ্যাঁ, কলসি যে আছে কিনা, কলসি যে কলসি, মাটির কলসিটা, ওখানে ক্ষুদ্র ক্ষুদ্র সূক্ষ্ম সূক্ষ্ম কি থাকে? ছিদ্র থাকে। কি থাকে? কলসিতে, পুরো কলসিতে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, ঠিক আছে? হ্যাঁ, দেখবি যে কলসিটা পুরো ভিজা থাকে, থাকে না? ভিজা থাকে। আর ওই যে কলসির জলটা বাইরে আছে কি গরম, আর ভিতরে আছে কি ঠান্ডা জল। ওই ছিদ্র দিয়ে জলটা বেরিয়ে, ঠিক আছে, প্রয়োজনীয় যে লিন তাপটা, ও বাষ্পে পরিণত, জলটা কি হয়ে যায়? বাষ্পে পরিণত হয়ে যায়। কি হয়ে যাবে? এই যে ছিদ্র দিয়ে জলটা বেরোলো, ও বাষ্পে পরিণত হলো। ওই জল থেকে বাষ্পে পরিণত হওয়ার জন্য কি দরকার? লিন তাপ দরকার। কি দরকার? সেই প্রয়োজনীয় লিন তাপ দরকার। আর এই জন্য এই লিন তাপটা কোথা থেকে? ভিতর থেকে সংগ্রহ করে, এবং কলসিটা ঠান্ডা থাকে। বুঝতে পারলি আমার কথাটা?
বুঝতে পারলি? আচ্ছা আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, তোরা পারবি কি? যেরকম দেখ, তুই স্নান করে আসলি, হ্যাঁ, একদম গরমের দিনে কিন্তু, হ্যাঁ, একটু হালকা গরম আছে, স্নান করে আসলি, ফ্যান চালাতে হবে ঠিক করে, তো দেখবি ঠান্ডা লাগে না? কেন ঠান্ডা লাগে? এখানে তো মাথা খারাপ করার ব্যাপার আছে। কেন ঠান্ডা লাগে? এখানে কিন্তু লিনতাপের ব্যাপার আছে। যেরকম আম, যেরকম তোরা ঘর মুছিস, ঘরখান ভালো করে মুছে দিল, ঠিক আছে, ঘর মোছার পর দেখবি যে মেঝেটা কি হবে, ঠান্ডা হয় না? কেন ঠান্ডা হয়? ঠিক আছে। তারপরে যদি গরমকালে ঘরের জানলা দরজা খোলা রেখে ভেজা পর্দা টাঙানো হলো, বেশ, মানে জানলা দরজা খোলা দিলে ভেজা পর্দা, বেশ ঠান্ডা মনে হয়। কেন ঠান্ডা হবে বলতো? ব্যাপার তো আছে। হ্যাঁ, এবার দেখবি একটা জিনিস, এগুলো কিন্তু কোশ্চেন গুলো আমি এরপরে উত্তর চাই, ঠিক আছে, কেন হলো, সব কিন্তু আছে কি লিনতাপের জন্য, ঠিক আছে। লিনতাপটা ভালো করে বুঝলি না? পরীক্ষা আসবে কিন্তু। আচ্ছা এ দেখ, এখানকার দেখবি যে যেখানে ঠান্ডা, প্রচুর ঠান্ডা, হ্যাঁ, এই মেরু অঞ্চলে, ওখানে দেখবি যে যেগুলো পশু থাকে কিনা, দেখবে কি থাকে ওখানে বলতো, ভালুক থাকে, মেরু ভালুক থাকে। ওদের দেখবি যে লম্বা লম্বা লোম, কারণ দেখ মানে ওদের লম্বা লম্বা লোম লোম থাকে, এই তাপের ব্যাপারটা আছে, তাপটা যাতে সহ্য করতে পারে, ঠিক আছে। আচ্ছা এই যে গরমকালে দেখবি কুত্তারা করে করে না, করে তো জিভটা বের করে, ওদেরকে কি খিদা লেগেছিল? ওদেরকে গরমের জন্য। এখানে ব্যাপারটা কি বলতো, যখন জিভটা বের করে থাকছে কিনা, তো তখন দেখ, আমাদের আমাদের গরম লাগলে কি হয়? আমরা ঘেমে যাই। কুত্তাকে ঘামতে দেখেছিস কোনোদিন? না না না, কুত্তাকে ঘামতে দেখেছিস না? তো কুত্তা কি করে, জিভটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই জিভটা থেকে ও, না রে বাবু শোন আগে, এই যে জিভটা থেকে হা করে কিনা, তো জিভটা থেকে ডাইরেক্ট ও মানে তোর প্রয়োজনীয় লিনতাপ বাতাসে কি করে ছেড়ে দেয়, ঠিক আছে, ফলে তার শরীরটা পুরো ঠান্ডা থাকে। শরীরটাকে ঠান্ডা রাখার জন্য জিভটা বের করে হ্যাঁ 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 করে, বুঝতে পারলি? বুঝতে পারলি ব্যাপারটা? এখানে কিন্তু কুকুর যে আছে, ওরা কি করে ব্যাপারটা বুঝতে পারছিস তো? তারপরে এই যে পেঙ্গুইন আছে, তারপরে এদের সবারই কিন্তু এই তাপের ব্যাপারটা আছে, বুঝতে পারলি? তাহলে এই তাপটা আজ তোদের শেষ হলো, ঠিক আছে। এরপর তোদের আলো যদি না হয়, তো এরপর পরমাণু অণু চালু হবে, হ্যাঁ। হ্যাঁ পরমাণু অণু, তো এরপর পরমাণু অণু আমরা পড়াবো, ঠিক আছে। এরপর কি ক্লাস আছে দেখি বের করতো।